এটা এই জন্য প্রশ্ন থাকে নবী পাকের আওলাদদেরকে, যেমন আলী আলাইহিস সালাম, এটা বলা যাবে কিনা? সাহাবীদেরকে তো বলে না, অনেকে বলে না, সাহাবীদেরকে বলে না। শুনেন, সালাত এবং সালাম, সালাত এবং আল্লাহ তাআলা এবং তার রাসূল নবী, আল্লাহ তাআলা নবী এবং তার আওলাদদেরকে বাইন্ডিং করে দিয়েছেন। কয়জন? যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আসহাবে মুহাম্মদ আছে এখানে? বলা যাবে? আপনি যোগ করতে পারবেন? পারবেন না। যদি আপনি ওয়া আলা আসহাবে মুহাম্মদ বলেন এখানে, আপনার কি নামাজ হবে? বাড়াইলে নামাজ হবে না। এটা নবী পাকের আওলাদদের স্পেশাল মর্যাদা, সুবহানাল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরামদেরকেও বলা যাবে নামাজের বাইরে, নামাজের কি হিসাবে? বাইরে ভিতরে উভয় ক্ষেত্রে নবী পাকের আওলাদরা সমান, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি, এটা সমান। আলকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি, হয়ে যাবে, কিন্তু কৃপণতা হবে। কি হবে? কেন? বাইন্ডিং দেওয়া আছে নবী পাকের পরিবাররাও, কারো এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, এইটুক আপনাকে পরিপূর্ণ করবে সালাত সালামের ক্ষেত্রে। ওয়াসাল্লাম। আর সাহাবায়ে কেরামকে এখানে যুক্ত করেছে হুকমান, হুকমিগতভাবে। কি হুকুম? উনারা সাহাবী, যদিও নবী পাকের আওলাদ, আর উনারা সাহাবী, যার কারণে হুকমান সালাত এবং সালামের মধ্যে নবী পাকের সাহাবায়ে কেরামও শামিল। এই জন্য আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে কিন্তু নবীজি সাহাবায়ে কেরাম নাই, মূল দুরূদ হয়ে গেছে, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে কি হুকমান এনেছে, আম হুকুমে, ব্যাপক অর্থে। সেটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লিম। যদি প্রথমে সাল্লাল্লাহু হয়, শেষে সাল্লাম হবে। আর যদি প্রথমে সাল্লি হয়, শেষে সাল্লিম হবে। কি হবে? কি হবে? সাল্লিম। বুঝেছেন তো? তো নবী পাকের আওলাদদেরকে আলাইহিস সালাম বললে এটা কোরআন এবং সুন্নাহ দ্বারাই স্বীকৃত। কোরআন এবং অনেকে মনে করে আলাইহিস সালাম বললে শিয়ারা বলে, আর শিয়ারা অনেক কিছু করে, তাই বলে কি আমরা সব শিয়াদের কথা ছেড়ে দিব নাকি? হ্যাঁ, শিয়াদের নিদর্শন যেগুলো, এগুলোকে ছেড়ে দিতে হবে। কিন্তু শিয়ার অজুহাতে সব আমলগুলো ছাড়া যাবে? তারা রোজা রাখলে আমরা কি রোজা ছেড়ে দিব না? যেগুলো আমাদেরকে স্বীকৃতি দিয়ে আসছেন। বুখারী শরীফও অনেক হাদিস আছে যেখানে ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালাম লিখেছে, হাসান হুসাইন আলাইহিমা লিখেছে, আলী রাদিয়াল্লাহুকে আলাইহিস সালাম লিখেছে। এখন আসুন, যদি বলে আলী রাদিয়াল্লাহু, আলী রহমতুল্লাহ আলাই, আলী আলাইহিস সালাম, তিনটার অর্থ এক। তিনটার অর্থ কি? কি? রহমত, বরকত। রহমত, বরকত, মাগফিরাত যাই বলেন। স্পেশালি সাহাবায়ে কেরাম বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু, এই আয়াত নাজিল হওয়ার আগে আমরা সবাইকে কি করতাম? রাহমাতুল্লাহ আলাইহি বলতাম। কি বলতাম? রাহমাতুল্লাহ। কেউ ইন্তেকাল করলে আমরা বলতাম রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু যখন এই আয়াত নাজিল হলো, তখন আমরা রাদিয়াল্লাহু আনহু বলা শুরু করলাম। এখন রহমত অর্থ যেটা, রেদা অর্থ এটা, রেদা অর্থ সন্তুষ্টি। রাদিয়াল্লাহু দোয়া, আল্লাহ আপনার প্রতি খুশি হোক, মানে রহমত করুক, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আল্লাহ আপনাকে বরকত দান করুক, আল্লাহ আপনাকে জান্নাতে উচ্চ মাকাম দেখ। কথা বুঝেন নাই? এই সমস্ত রাহিমাহুল্লাহ বললো একই অর্থ। আলাইহিস সালাম বলা মানে শান্তি বর্ষণ করা, তার মানে ওই যে রহমত বরকত একই কথা। কথা বুঝছেন তো? শুধু পার্থক্য হচ্ছে শব্দগত, কিন্তু সবগুলো তো। যাই হোক, বলছিলাম যে সর্বোপরি এগুলো হচ্ছে এক ধরনের গোলামি। এক ধরনের কি? গোলামি। আর এটা যদি কেউ না বলে আলাইহিস সালাম, এটা যেমন
অসুবিধা নেই, রাদিয়াল্লাহু বলল, আলাইহিস সালাম বলল। তবে রাহমাতুল্লাহ আলাই তাদের এখানে না বলাই উচিত, যেহেতু সাহাবায়ে কেরাম বলছেন। আমরা একসময় বলতাম রাদিয়াল্লাহু এই আয়াত যখন, রেদার আয়াত যখন নাজিল হয়েছে, তখন আর আমরা ওইটা না বলে এটা বলতাম। তাহলে এখানে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ কন্যা, কথা বুঝেন নাই? তো সাইয়েদনা আবু বকর আলাইহিস সালাম বলতে কোনো দোষ নাই, সালাম, কথা বুঝছেন নি আপনারা? কিন্তু বিষয়টা হচ্ছে খাস একটা জিনিস হয়ে আসছে যে নবীর আওলাদদেরকে সালাত সালাম এগুলো আগেই দিয়ে আসছে, আমরা উম্মত দিয়ে আসছি, এই কারণে পার্থক্যটা। এই জন্য যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। জোরে বলেন আমিন।